নমস্কার। আজ আমি আলোচনা করব আগামী 6 মাস, অর্থাৎ জুলাই মাস থেকে আগামী 6টা মাসের মধ্যে আমাদের দেশ এবং দুনিয়ার মধ্যে কিছু পরিবর্তন আমি লক্ষ্য করতে পারছি। সেই পরিবর্তনগুলো কোন দিক থেকে আসবে, কিভাবে আসবে, সে বিষয়ে আমি আলোকপাত করব। আমি এটা বহুবার বলেছি যে দেশ দুনিয়া নিয়ে আমি যা যা রিডিং করেছি না কেন, যেই কথাগুলো আমি বলেছি না কেন, যারা আমার ভিডিও দেখেন তারা আপনারা নিজেরাই মিলিয়েছেন যে এর আগে আমি যা কথা বলেছিলাম দেশ দুনিয়ার বিষয়, ভূমিকম্পের কথা শুরু করে, প্রাকৃতিক দুর্যোগের কথা শুরু করে, এবং কোন তারিখে কোন ডেটে এই ঘটনাগুলো ঘটবে, কোন দিক থেকে ঘটবে, সেটাও কিন্তু আমি উল্লেখ করে বলেছিলাম। এবং আপনারা দেখতেই পেয়েছেন যে একের পর এক যে রিডিংগুলো আমি করেছিলাম, যে প্রেডিকশানগুলো আমি করেছিলাম, প্রত্যেকটা রিডিং কিন্তু ফলে গেছে। আমি এটা বহুবার বলেছি যে দেশ দুনিয়া নিয়ে আমি যা কিছু আলোচনা করি না কেন, জনসমাজ, আমাদের সকলে যেন, যে কজন আমার ভিডিও দেখে তারা যেন সতর্ক হন, সাবধানে তারা যেন পথ চলতে পারে, তার জন্যই কিন্তু দেশ দুনিয়া নিয়ে আমি রিডিংগুলো করে থাকি। আজ আমি আলোচনা করব জুলাই মাস থেকে আগামী 6 মাস দেশ দুনিয়ার জন্য কি হতে চলেছে বা কি হবে। রিডিংটা আমার সামনেই করা আছে, ক্যালকুলেশনটা আমার সামনেই করা আছে, সেটা দেখে দেখেই আমি আলোচনা করব। আমি এই মুহূর্তে যদি গ্রহগত অবস্থান লক্ষ্য যদি করে থাকি বা গ্রহের যদি ফাংশন লক্ষ্য করি আগামী 6টা মাস, সেক্ষেত্রে কিন্তু রাহু এবং মঙ্গলের নেগেটিভ রিফ্লেকশন 8 নাম্বার, 12 নাম্বার এবং 3 নাম্বার কার্ডকে অত্যন্ত নেগেটিভ করে দিচ্ছে। রাহু মঙ্গলের যে নেগেটিভ রিফ্লেকশানে 12 নাম্বার, 8 নাম্বার এবং 3 নাম্বার কার্ডকে সম্পূর্ণরূপে কিন্তু নেগেটিভ করে দিচ্ছে, প্রথম কথা। তাই ডেফিনিটভাবে আমি প্রথমেই যেই জায়গাটি লক্ষ্য করতে পারছি সেটি হলো ভারতবর্ষের উত্তর দিকের জায়গাগুলো কিন্তু সবচেয়ে নেগেটিভিটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভারতবর্ষের উত্তর দিকে যে জায়গাগুলো আছে, বিশেষ করে হিমালয়ের যে অঞ্চল, হিমালয় পর্বতর যে পুরো যে অঞ্চলটা, সেই দিকটা বা সেই দিক থেকে কিন্তু প্রাকৃতিক বিপর্যয় আমি সবচেয়ে বেশি লক্ষ্য করতে পারছি। আর নেপাল, যেই দেশকে আমি সাবধান করব সেটা হলো নেপালকে। নেপাল, ভুটান, এই দুটো দেশ থেকে কিন্তু বড় ধরনের ভূমিকম্প, বড় ধরনের কোনো প্রাকৃতিক বিপর্যয় এই 6টা মাসের মধ্যে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কারণ রাহু মঙ্গলের নেগেটিভ রিফ্লেকশানে কী হয়, বড় ধরনের ভূমিকম্প, বড় ধরনের বিপর্যয় কিন্তু তৈরি করে, বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগকে কিন্তু ইন্ডিকেট করা হয়ে থাকে। এবং তার সাথে 8:6, 5:11 কার্ডের কানেকশানের ওপর বেস করে 6 নাম্বার
4 নাম্বার এবং 11 নাম্বার কার্ড কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে। তাই ডেফিনিটভাবে ভারতবর্ষের পূর্ব দিকের যে জায়গাগুলো এবং ভারতবর্ষের বাইরে পূর্ব দিকের যে দেশগুলো যেগুলো আছে, তার মধ্যে বাংলাদেশকে আমি সতর্ক করব। আমি এর আগে যখন 45 দিনের যে একটি ভিডিও আমি করেছিলাম দেশ দুনিয়া নিয়ে, সেই সময়েও কিন্তু ভূমিকম্পের কথা বলেছিলাম, প্রাকৃতিক দুর্যোগের কথা বলেছিলাম। তখনও কিন্তু বাংলাদেশকে আমি উল্লেখ করে বলে দিয়েছিলাম। যারা বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখেন, আপনারা নিজেরাই দেখেছেন যে বাংলাদেশেও কিন্তু বেশ ভালোই ভূমিকম্প হয়েছিল, কম্পন অনুভূত হয়েছিল। তাই সেই জায়গাটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি এই সময়। আর জুলাই এবং আগস্ট মাস, পার্টিকুলার এই মাসটা এবং আগস্ট মাসের যে সময়টা যদি লক্ষ্য করি, দুটো মাসের সময় যদি আমি লক্ষ্য করি, সেক্ষেত্রে কিন্তু 9 নাম্বার কার্ডের অবস্থান 9, 5, 9, 11 করেও কিন্তু 4 নাম্বার, 2 নাম্বার এবং 9 নাম্বার কার্ডকে নেগেটিভ করে দিচ্ছে। 9 নাম্বার কার্ডের কিন্তু নেগেটিভ রিফ্লেকশন চলে আসছে এই 6টা মাসের মধ্যে। আর যেটা বললাম, বিশেষ করে জুলাই এবং আগস্ট মাস, এই দুটো মাসে যেটা লক্ষ্য করা যাবে, কারণ 9 নাম্বার কার্ড যখন নেগেটিভ হয়ে যাচ্ছে, তখন ডেফিনিটভাবে এটা কিন্তু রিপ্রেজেন্ট করছে হচ্ছে ধর্মকে কিন্তু রিপ্রেজেন্ট করে থাকে। তাই ধর্ম নিয়ে কিন্তু নেগেটিভ নিউজ বা ধর্মকেন্দ্রিক কোনো নিউজ আমরা কিন্তু খবরে লিখতে পাবো, খবরে কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো জুলাই এবং আগস্ট মাসে এই যে সময়টা। এছাড়া আমি এই 6টা মাসের মধ্যে যদি আমি যেই তারিখগুলোকে রেড অ্যালার্ট করব, যেই তারিখগুলোতে নেগেটিভ নিউজ বা নেগেটিভ ঘটনা প্রবলভাবে ঘটার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, সেই ডেটগুলো হলো 8 তারিখ, 12 তারিখ, 14 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, 20 তারিখ, 22 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, 27 এবং 30 তারিখ। এই যে তারিখগুলো বলে দিলাম, এই যে ডেটগুলো বলে দিলাম, এই তারিখগুলোতে কিন্তু নেগেটিভ নিউজ বা নেগেটিভ কোনো খবর বা দুর্ঘটনা যেগুলো বললাম আমি বা বলছি, বড় ধরনের ভূমিকম্প যে লক্ষ্য করা যাচ্ছে বা প্রাকৃতিক দুর্যোগের যে জায়গাটা আমি লক্ষ্য করতে পারছি, এই তারিখগুলোতে কিন্তুই এই ঘটনাগুলো ঘটবে এই 6 মাসের মধ্যে। এটা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। আর বিশেষ করে যে অঞ্চলটিকে আমি সতর্ক করব, হিমালয় পর্বতের যে অঞ্চলটি, আশেপাশের যে অঞ্চল, নেপাল এবং ভুটান, এই দুটো দেশকে কিন্তু আমি সবচেয়ে বেশি অ্যালার্ট করব। এবং উত্তর দিকের যে জায়গাগুলো যেগুলো আছে, পূর্ব দিকের জায়গাগুলো যেগুলো আছে, সেটা ভারতবর্ষের উত্তর এবং পূর্ব দিকের জায়গা, এবং ভারতবর্ষের বাইরে যদি আমি বলি, পূর্ব দিকের দেশ এবং উত্তর দিকের দেশগুলোকে আমি সতর্ক করব, সাবধানতা অবলম্বন করার কথা আমি বলব। এই 6টা মাসের মধ্যে দেখবেন কত দুর্ঘটনা যেমন লক্ষ্য করা যাচ্ছে, বিমান দুর্ঘটনাও কিন্তু এই 6 মাসের মধ্যে লক্ষ্য করা যাবে। তাই যারা দূর ভ্রমণ করতে চাইছেন, দূরবর্তী স্থানে যারা ভ্রমণ করতে চাইছেন বা যেতে যারা চাইছেন, যেই সংখ্যাগুলো বললাম, যেই তারিখগুলোকে আমি জানিয়ে দিলাম, সেই ডেট এবং সেই তারিখগুলোকে অ্যাভয়েড করে তবেই কিন্তু ভ্রমণ করা উচিত, তবেই কিন্তু দূরযাত্রা করা উচিত। এই হলো বিষয়। আমি দেশ দুনিয়া নিয়ে যা কিছু লক্ষ্য করলাম 6 মাসের মধ্যে, এই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি আবারও বলছি, এই 6টা মাস কিন্তু আমাদের
প্রত্যেককে, যেটা আমি বারবার বলে থাকি যখন আমি দেশ দুনিয়া রিডিং করি না কেন, সবাই আপনারা সাবধানে থাকবেন, সতর্কভাবে চলবেন। আজকের মতন এইটুকুই। আবার নতুন বিষয়বস্তু নিয়ে আমি আমার এই চ্যানেলে উপস্থিত হব, এবং যারা ফেসবুক থেকে ভিডিও দেখছেন তাদেরকেও জানিয়ে দিলাম